إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসুক বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাবো ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না
হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদেরা আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। মানব? এটা কি মাস? ডিসেম্বর। এই মাসে আমরা বিজয় এনেছিলাম, বিজয় এনেছিলাম না? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেকে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বলেছিলেন না? সেই আওয়াজ শুনে আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, তাঁতি কুলে মজুর, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, রক্ত ঝরিয়েছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখনো বঙ্গবন্ধুর চাওয়া সেই স্বাধীনতা আসে নাই। বঙ্গবন্ধু শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন, জুলুম মুক্ত সমাজ চেয়েছিলেন, বিচারহীন নির্বিচারে মানুষ হত্যা হবে এটা বঙ্গবন্ধু চাই নাই। এই জন্য ভাষণ দিয়েছিলেন, আমার পকেটের টাকাই কেনা অস্ত্র, আমার দেশের মানুষের বুকে তাক করা হয়, এটা মানতে পারি না। বলেন ঠিক কিনা? কিন্তু আজও সেই স্বাধীনতা আসে নাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়ে গিয়েছেন। সেই স্বাধীনতা যদি আনতে হয় তাহলে কোরআন কায়েমের বিকল্প নাই। কোরআনের আইন ছাড়া এই দেশ থেকে শোষণ যাবে না, দুঃশাসন যাবে না, জুলুম যাবে না, খুন যাবে না, ধর্ষণ যাবে না, হত্যা যাবে না, রাহাজানি যাবে না, চুরি ছিনতাই যাবে না, আমার দেশ থেকে অন্যায় লুটতরাজ যাবে না, আমার দেশে যত পাপাচার কদাচার আছে কিছুই দূর হবে না যতদিন কোরআনের আইন কায়েম না হবে। এই বিশ্বাস কি সবার আছে? এই বিশ্বাস আছে কার কার? দুটি হাত দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন নূর হিসাবে। আপনার কাছে মোবাইলের একটা চার্জার আছে, এরপরে বিদ্যুৎও আছে।
কিন্তু আপনি চার্জও দিতে পারেন নাই, মানে চার্জ নিতে পারেন নাই মোবাইলে। যদি কাউকে বলেন ভাই আমি চার্জ দিতে পারলাম না, সে বলবে কেন চার্জার নাই? তো বলবে আছেন। বললেন আছে, তো বললেন যে তাইলে জিজ্ঞেস করবে বিদ্যুৎ নাই? হ্যাঁ তাও আছে। তাইলে চার্জ দিতে পারেন নাই কেন? কয় এটা তো বুঝি নাই চার্জ কিভাবে দিতে হয়। তার মানে এটা কি আপনার অযোগ্যতা, ঠিক কি না? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, চার্জার আছে, বিদ্যুৎও আছে, কিন্তু আমরা চার্জ দিতে জানছি না, আমরা চার্জ নিতে জানি না, দিতে জানি না, যার জন্যে আমাদের মোবাইল চার্জ হয় না। কথাটা কি বোঝানো গেছে? যে আমরা মানুষ, আমাদের মুক্তির পথের দিশায় আল্লাহ কোরআন দিয়েছেন, পথের দিশায় রাসূল দিয়েছেন, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথের দিশায় এসেছেন। আমরা কোরআন পেয়েছি, বিশ্ব নবী পেয়েছি, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে আমরা আমাদের জীবনে আমাদের নবী করে পেয়েছি। কিন্তু দুঃখজনক যে আমরা আমাদেরকে চার্জ করে নিতে পারি নাই। আর কবরে যাওয়ার পরে ওখানে যে কি বলতে হবে, যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তখন বলবেন আল্লাহ রব তো তুমি এটা জানি, দিন ইসলাম এটাও শুনেছি, কিন্তু নবী তো মনে হয় ইয়ে হবে, এই যে লিওনেল মেসি কি, কারণ তুমি তো রাসূলের আদর্শের না। তোমার গায়ে আর্জেন্টিনার গেঞ্জি, রাসূলের সুন্নাহ পাঞ্জাবি তো নাই। তোমার মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাহ। তোমার মাথায় টুপি নাই, অথচ গায়ে আর্জেন্টিনার গেঞ্জি আর 4 মাইল লম্বা পতাকা আছে না নাই? এই বাংলাদেশে 4 মাইল লম্বা পতাকা বানাইছে, অথচ নিজের বাবার লুঙ্গি ছেঁড়া তাই দিয়েতে ইটি বের হয়ে যায়। কি বের হয়ে যায় বোঝেন? আর পতাকা বানাইছে কয় মাইল? 4 মাইল লম্বা। নিজের স্ত্রীর পরনের কাপড় নাই, ব্লাউজ কুসকুস ছিঁড়ে গেছে, শাড়িটা পরতে পরতে একেবারে বেকায়দা অবস্থা, উনি পতাকা বানাইছে 6 গ্রাম লম্বা। এরকম আছে না নাই? এই পতাকা তোমার মুক্তি দিবে? আমাদের মুক্তির কারণ হবে? বরং এই পতাকাগুলো জাহান্নামের কারণও হতে পারে। অপচয়কারী কি? শয়তানের ভাই। কে বলেছেন? কে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ বললেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতায় আসার 14 বছর পরে বুঝতে পেরেছেন এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ। এই জন্যে সেদিনও চট্টগ্রামে ভাষণে উনি বলে দিয়েছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা শয়তানের ভাই হতে চেও না, তোমরা কারেন্ট বেশি পুরাবা না, তোমরা কোনো জায়গা ফেলে রাখবা না, কোনো পুষ্কানি ফেলানো থাকবে না, 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না? উনি বুঝেছেন যে অপচয় করা যাবে না, অপচয় করলে 2023-এর দুর্ভিক্ষ ঠেকানো যাবে। আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন অপচয় করো না, কারেন্ট খামাখা পুরাইবা কেরে, বোঝেন নাই? এই জন্য কোরআনের আইন ছাড়া এই দেশে শান্তি আসা সম্ভব। কোরআন থাকতে আমরা আমাদের আপনারা জোনাকি পোকা দেখেছেন? জোনাকি পোকা দেখবেন যে সোজা চলতে পারে না, খালি এরাম এরাম করে, ঘোরে, একা পাকা যায় না। কারণ কি বলেন তো? কারণ কি? জোনাকি পোকার লাইটটা হলো পিছনে। লাইটটা কোথায়? পিছনে। লাইট যদি সামনে থাকতো তাইলে না রাস্তা দেখতো। লাইট পিছনে হওয়ার কারণে ওর সামনে কিছু দেখতে হয় না। আমাদের অবস্থা তাই যে লাইটটা, এই লাইটটা আমরা রেখেছি পিছনে, এটা সামনে রাখি নাই। এটা যারা সামনে রাখে তাদেরকে কি করে অপমান করা যায়, অপদস্থ করা যায়, জেলে ভরা যায়, ফাঁসিতে ঝোলানো যায়, সেই চেষ্টা আমরা করে গিয়েছি। বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের কথা বলতে দেয়া হয় না। কোরআনের কথা যারা বলে তাদের কণ্ঠস্বরের টুটিকে চেপে ধরা হয়। বলেন ঠিক কিনা? আমার দেশে পরিমণিকে নিয়ে কোনো সমস্যা নাই, বুবলিকে নিয়ে কোনো সমস্যা নাই, সাকিব খানকে নিয়ে কোনো সমস্যা নাই, দাদার দেশ থেকে নোংরা ফাতেহিরা যখন আসে তখনও সমস্যা নাই, কিন্তু আজহারি কথা বললে সমস্যা, আমির হামজা ওয়াজ করলে সমস্যা। কেন? কেন সমস্যা? কিসের সমস্যা? এরা তো কেউ এমপিতে দাঁড়াই নাই, এরা তো কেউ চেয়ারম্যানিতে দাঁড়ায় নাই, এরা তো কেউ মন্ত্রী হতে যায় নাই, কোনোদিন কোনো পোস্টার করে বলে নাই যে আমার দেশ ও দশের সেবা করতে দেন। কথা কয় না।
দেশ ও দশের সেবা করার সুযোগ দেন পুরোসারে এলাকাবাসী। তো এলাকাবাসী যদি পুরোসারি করে থাকে তাও পুরোসারের দরকার কি? ভোট দিলেই তো হয়, কথা কয় না? নিচে কি লেখা থাকে? পুরোচারে এলাকাবাসী। তো পুরোচারে যদি এলাকাবাসী হয়, পুরোচারের দরকারটা কি? এলাকাবাসী তো জানেই তুমি আল্লাহর ওলি, তো ভোট দিয়ে দেবে, সমস্যা কি? ঠিক না? ও আমার ভাইরা, এখানে যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছেন। আর কোরআনের মাহফিলে যেহেতু এসেছেন, কিছু সময় বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই মাহফিলকে কেন্দ্র করে আজকে মাদ্রাসার উদ্যোগে এবং গোরস্থানের উদ্যোগে মাহফিল। এই গোরস্থানে কত মানুষ ঘুমানো, কত পাপিষ্ঠ থাকতে পারে, আবার নেককারও থাকতে পারে। আছে তো অবশ্যই, পাপিষ্ঠ নেই এ কথা বলা যাবে? সব আছে। কেউ পাপী, কেউ নেককার। নেককার যারা তারা তো বেঁচে গেছে, কিন্তু যারা পাপী ছিলেন হয়তো কবরে তারা শাস্তি পাচ্ছেন, কোন অবস্থায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন, যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআনের মাহফিল কায়েম হয়ে যায়, যেখানে আমার জীবন নিয়ে আলোচনা করা হয়, যেখানে কোরআন থেকে পড়া হয়, বলা হয়, ওইটাকে আমার নবীর ভাষায় রিয়াজুল জান্নাহ বলা হয়। আর এই রিয়াজুল জান্নাহ যেখানে কায়েম হয়ে যায়, আল্লাহ এই কোরআনের মাহফিলের সম্মানে ওই গ্রামের সকল কবরবাসীকে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলকে কেন্দ্র করে কবরবাসী অন্তত 40 দিন হইলেও তারা আযাব থেকে মাফ পাবে। শুধু তাই নয় ভাইয়েরা আমার, এই মাহফিলে আমরা যারা এসেছি, বসেছি, যেদিন মারা যাব, কবর দেশের বাসিন্দা হয়ে যাব, পরকালের ময়দানে যেদিন আমাদেরকে দাঁড় করাবেন, আমাদের যদি বিশ্বাস থাকে পরকাল আছে, বিশ্বাস আছে তো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বললেন এই পবিত্র কোরআন দিয়ে, সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম, যার অর্থ আমরা কেউই জানি না। অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, আমি সেদিকে যেতে চাই না। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। আমরা বললাম, আল্লাহ তাইলে মুত্তাকি হওয়ার গুণ কি? কি করলে মুত্তাকি হব? আল্লাহ রাব্বুল আলামিন গুণের কথা বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ঈমান আনবে। কিসে ঈমান আনবে? গায়বে ঈমান আনবে। আমরা হাসর দেখেছি নাকি? জাহান্নাম দেখেছি নাকি? জান্নাত দেখেছি নাকি? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফুলসিরাত দেখি নাই। জান্নাতের মধ্যে হাউজে কাউসার আছে, নহর আছে, কিছুই দেখি নাই। ওই পরকালের ময়দানে মিজানে আমাদের আমলনামা ওজন হবে, এটাও দেখি নাই। ওই পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা ডান হাতে দেবে, বাম হাতে দেবে, তাও দেখি নাই। সাথে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখক, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, সম্মানিত লেখকদ্বয়। কিরামান কাতিবিন, অনেকেই মনে করে এদের নাম মনে হয় কিরামান আর কাতিবিন, অনেকেই মনে করে। কিরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক। ওরা লিখতেছে, প্রতিদিন লিখে চলেছে, কিন্তু কোনোদিন তো দেখি নাই আমার কাঁধে কে বসে আছে। দেখেছি কেউ? দেখি নাই, কিন্তু বিশ্বাস করি যে আমাদের কাঁধে বসে বসে লিখতেছেন। এই জন্যে সুজা আলটা বাঁকা করতে যেয়ে হঠাৎ করে মনে পড়ে যায়, কেউ না দেখুক, দেখছেন কে? কেউ না দেখুক, কেউ না জানুক, জানছেন কে? আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ জানছেন, তাই সুজা আল আর বাঁকা করে না। কোদাল দিয়ে অনেকে আল্লাহ ফাঁকি দেয় না, ফাঁকি দিতে যেয়ে অনেকেই খারাপ কাজ করতে যেয়ে হঠাৎ করে চিন্তা হয়ে যায়, কেউ না দেখুন, দেখছেন আল্লাহ। এই জন্যে ফিরে আসে এটা গয়েবে বিশ্বাস। কিসে বিশ্বাস? গয়েবে বিশ্বাস। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহ কেমন জানি না, শুধুমাত্র আমার নবীর কাছে শুনেছি আল্লাহ বলে একজন আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, কিছু উদ্দেশ্য আছে না নাই? ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তাহলে কে জন্য সৃষ্টি করেছে? আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন রাত 1টার সময় জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে তাই? কে জন্যে বলেন, সবাই বলেন। ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। ওগো আমার ভাইরা, আপনি একটা দোকানে কর্মচারী রেখেছেন, সেই দোকানের কর্মচারী, একটা মুদিখানার দোকানের যদি উদাহরণ দিই, একটা কর্মচারী রেখেছেন আমার ভাইজান, ভাইজান বলা ঠিক না, আমার বাবাজি, চাচাজি, উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে কর্মচারী রেখেছেন। কর্মচারী রেখেছেন কিসের জন্য? দোকানের মালামাল সাজানো, বিক্রি, এই জাতীয় কাজের জন্য। কিন্তু আমি যে সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা জুড়ে দিলাম, ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট খেলা জুড়ে দিলাম, কোনো কাজে হাত দিই না। আমি সন্ধ্যা পর্যন্ত আমি ওই খেলাগুলো দেখলাম আর গোল গোল বলে চিল্লালাম। বলেন দেখি, সন্ধ্যাবেলা আসার সময় যখন বলবো আমার বেতনটা দেন, বেতন দেবে না কুপান দেবে? কয় বেতন দেবে? বেতন দেবে না কুপান দেবে? কুপান। কুপান বোঝেন তো? মায়ের মায়ের। এই বিয়াদব, বেতন চাস কি বলে? সকালবেলা এসেছিস, সন্ধ্যা পর্যন্ত খেলা দেখলি, আর্জেন্টিনা মারলি, পাকিস্তান মারলি, এই মারলি তাই মারলি, তুই কাজের ফাঁকে ফাঁকে দেখতি, কোনো অসুবিধে নেই। কথা কয় না? কাজের ফাঁকে ফাঁকে দেখলেও তো আবার অনেকেই মনে করবেন হুজুর তাহলে কি আমরা খেলা দেখবো না? না না, আপনারা দেখেন, আপনাদের নিষেধ করছি না, ফাঁকে ফাঁকে দেখেন। রাত 1টার সময় 1টা থেকে 90 মিনিট খেলা হইল, তারপরে আবার বাড়তি দিল 10 মিনিট। এই 10 মিনিট আর 10 সেকেন্ড বাকি, হঠাৎ করে গোল শোধ হয়ে গেল। আরে কি দুঃখ, গোল তো শোধ করে দিয়েছে, আবার টাইম বাড়াই দিলে 30 মিনিট। এই টাইম বাড়াই দেওয়ার পরে আবার 30 মিনিটই কেউ কারোর গোল দিতে পারল না। তারপরে এবার পেনাল্টি দিলে, এ পাশে 5টা ও পাশে 5টা। ওগো যুবক, ওগো আল্লাহর বান্দা, তুমি দেখলে গোল বলে চিল্লাইলে, তারপরে আনন্দ করলে, এইবার যেয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইলে, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় তুমি আরো লেপটা কম্বলটা টেনে নিলে। ওগো আমার ভাইয়েরা, এই আর্জেন্টিনার খেলা তোমার সাথে কবরে যাবে না, এই ব্রাজিলের খেলা তোমার সাথে সুপারিশকারী হয়ে কবরে যাবে না। এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আল্লাহর কাছে যদি তুমি দেখাও, দেখায় পরিত্রাণ পাবা না। কিন্তু আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহর কসম করে বলি, ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন কথা বলার, আর যদি বলতে পারেন আল্লাহ গো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, ওগো আল্লাহ তুমি চাইলে আমাকে এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ এমন দয়ার সাগর, মায়ার সাগর, শুধুমাত্র এই মাহফিলটাকে কেন্দ্র করে আপনার জীবনের, গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই এখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ অনেক খুনিকে আউলিয়া বানিয়ে দিয়েছেন, আবার অনেক আউলিয়াকে খুনি বানিয়েছেন। অনেক ধর্ষণকারী, চোর, বদমাইশকে আল্লাহ যখন হেদায়েত দান করেছেন, তারা এমন মানুষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাচ্ছে, যখন তারা মিটিং ডাকলো, ডেকে বলল কে এমন আছো যে তাকে হত্যা করতে পারবা? আজকের সমাজেও যারা রাসূলের কথা বলে, হক কথা বলে, কোরআনের দিন প্রচার করে, তাদেরও হত্যা করার জন্য প্রচেষ্টা চালায় না? চালায় না? মাঝে মাঝে আছে না নাই? আছে না নাই? রাত্রে ঘুমানো যায় না বাড়িতে। আগের জাহেলি যুগে রাত্রে বাড়িতে ঘুমানো যেত নিশ্চিন্তে, কারণ সেই সময় আইন ছিল রাত্রে কেউ কাউকে আঘাত করতে পারবে না। এই জন্য আমার রাসূল যেদিন হিজরত করেছেন, রাতের অন্ধকারে কাফেররা যে বাড়ি ঘিরে রেখেছে, কিন্তু ওই বাড়িতে কেউ প্রবেশ করে নাই। আমার রাসূলকে হত্যা করবে, সকাল না হলে, মক্কার আইন ছিল দিনের আলোতে ছাড়া রাতের অন্ধকারে কাউকে হত্যা করা যাবে না। এই জন্য রাতের অন্ধকারে ঘিরে ফেললেন। কিন্তু আমরা কোন জাহিলি সমাজে যেন এসে গিয়েছি, এখন রাতের অন্ধকারে একটু আরাম করবে, বাড়িতে ইশার নামাজটা পড়েছে, সারাদিনের ক্লান্ত ক্লান্ত শ্রান্ত শরীর, একটু ঘুমাবে, আবার ফজরের সময় উঠতে হবে। কিন্তু না, বলে হুজুর ওঠেন তাহাজ্জুদ পড়তে হবে। কথা কয় না? হুজুর ওঠেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চলেন তাহাজ্জুদ পড়তে হবে। হুজুর পানি আছে, গরম করে রেখে দিছি, চলেন। ও আমার ভাইরা, কাকে অ্যারেস্ট করলেন, কাকে
গ্রেফতার করলেন, কি জন্যে করলেন, কিসের জন্যে করলেন? যদি যৌক্তিক কারণ হয় কোনো অপরাধ নয়, কিন্তু যদি যৌক্তিক কারণ না হয়, আমি মাঝে মাঝে বলি, অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসি? অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমির হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসি? কি বলো দিবে জবাব এই জীবনের শেষে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে? আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি? ওরা যদি করে অপরাধ, শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ঠিক না? অপরাধ করলে তার ফাঁসি দিলে আমাদের কোনো আপত্তি আছে? ওরা যদি করে অপরাধ, শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। মুনকার নাকির রাখছে সদা, মুনকের আমিন কাতিবিন রাখছে সদা, সকল হিসাব খুশে। আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে? আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি? করছো যারা এই ভাবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। করছো যারা এই ভাবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। আলেম ওলামার দিতে রে ভাই মুক্তি, দুনিয়ারে আদালতে আর খুঁজো না যুক্তি। পড়বে ধরা তুমিও বন্ধু, পড়বে ধরা তুমিও বন্ধু, বিচার এই জীবনের শেষে। আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসে? আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে? ওরে ধর্ষণকারী যদি বুক ফুলিয়ে, ওরে খুনি যদি বুক ফুলিয়ে, ওরে জেনাকার যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে? আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি? ও আমার ভাইরা, সেই সময় আমার রাসূলকে হত্যার জন্য পরিকল্পনা করলো, চারিদিক থেকে ঘিরে ধরলো। রাতের অন্ধকারে কেউ হামলা চালালো না, রাতের অন্ধকারে কেউ হামলা করলো না। সকাল হওয়ার জন্য অপেক্ষা করলো। আল্লাহর নবী আল্লাহর ইশারায় রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন, হত্যা করতে পারলো না। এর আগের ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মিটিং এ বসেছেন, বলছে কে মুহাম্মদকে হত্যা করতে পারবা? কারণ সে আমাদের বাপদাদার ধর্মে আঘাত করেছে, আমাদের বাপদাদার স্বপ্ন পূরণের মধ্যে আঘাত করেছে। কে আছো তার হত্যা করতে পারবা? হাত উঁচু করো দেখি। অমনি ওমর হাত উঁচু করেছে, বলতেছে আমি ছাড়া এই মক্কায় এমন কাণ্ড ঘটানোর মতো আর কোনো বাপের বেটা নাই। কাফেরেরা বলল ঠিক, অবশ্যই সত্য, ওমর ছাড়া আর এই কাজ কেউ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে নিয়ে ছুটে চললেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? কয়, খোলা তরবারি নিয়ে যাচ্ছি তোমাদের নবী মুহাম্মদকে হত্যা করার জন্য। সে আমাদের মক্কায় কেন নতুন ধর্ম নিয়ে এসেছে, আমাদের কেন মূর্তি পূজাতে বাধা দেয়, আমাদের কেন মক্কার মূর্তিগুলো সরাতে বলে দেয়, আমরা তাকে আর রাখবো না, হত্যা করতে যাচ্ছি। ইবনে নাইম বললেন, পারবা তো? বলছে, কি মনে হয় পারবো না মানে?
বলছে এই যে দুম্বার বাচ্চাটা আছে এটা একটু ধরতে পারো কিনা দেখো। বললো এটা কোনো কথা হলো? দুম্বার বাচ্চার পিছনে ছুটাছুটি শুরু করে দিয়েছে, কিন্তু ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা এগুলো কি ধরা যায়? গরুর বাছুর এগুলো তিড়িং বিড়িং করে এদিক থেকে ওদিকে চলে গেল। ওমর ঘেমে গেল। ইবনে নাইমের উদ্দেশ্য ছিল যে ওর একটু রাগ বাড়িয়ে দেয়া, রাগ বাড়িয়ে দিলেন। যখন ধরতে পারলো না, ইবনে নাইম বলছে ওমর এইটুক ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা ধরতে পারলে না, আর তুমি বিশ্বজাহানের যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া জমিন আসমানের অভ্যন্তরের কিছুই সৃষ্টি করতো না, সেই নবী মুহাম্মদকে হত্যা করবা। তবে তোমার একটা সুসংবাদ অথবা দুঃসংবাদ যাই বলি না কেন, একটা সংবাদ দিই, তুমি জানো নাকি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম গ্রহণ করেছে, এটা কি শুনেছো নাকি? ওমর আরো রেগে আগুন হয়ে গেল, বাড়িতে চলে গেল, যে বোন ফাতেমাকে ডাকলো, ডেকে বললো গো ফাতেমা ইসলাম কবুল করেছো নাকি? দরজার ওপার থেকে আওয়াজ আসলো হ্যাঁ আমরা ইসলাম কবুল করেছি। আচ্ছা, আমাদের প্রিয় ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, একটু বিশ্রামের জন্য যাচ্ছেন, রাগ করবেন আপনারা? চলে যাবেন? আমরা সময় মতো শেষ করে দেব। খেলা হবে, কি হবে? খেলা হবে, খেলা হবে, টেনশনের কিছু নেই, কিন্তু সাথে সাথে কোরআনের মাহফিলও হবে, এটা ঠেকানো যাবে না। জলে জলে জ্বলে লাভ নাই, কোরআনের মাহফিল হবে, ঠিক আছে তো? হবে না ইনশাআল্লাহ? কোরআনের মাহফিল হবে, এটা বন্ধ করা যাবে না। জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু আল কোরআনের অবমাননা মানতে জানি না। সেই মুসলমান কি এখানে আছে? কোরআনের অবমাননায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কারা কারা হাত উঁচু করতে হবে। তাকবীর দিতে ভয় করে? এই তাকবীর এটা কি কারো বাবার স্লোগান, কারো দাদার স্লোগান? এটা বাংলাদেশের স্লোগান, পাকিস্তানের স্লোগান, ভারতের স্লোগান, আফগানিস্তানের? এটা আফগানিস্তানের নয়, ভারতের নয়, পাকিস্তানের নয়, হিন্দুস্তানের নয়, কুর্দিস্তানের নয়, তুর্কিস্তানের নয়, ইরাকের নয়, ইরানের নয়। এই স্লোগান মক্কা থেকে এসেছে, মদিনা থেকে এসেছে, আর শাজিম থেকে এসেছে। সুতরাং তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না। তাকবীরের ধ্বনিকে বাংলাদেশের অপমর জনগণ মুসলমানের জবান থেকে কেড়ে নেওয়া যাবে। যারা তাকবীরের বিরোধিতা করবে তাদের জানাজাও পড়ানো যাবে, কারণ জানাজায় তাকবীর আছে না নাই? জানাজায় প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আবার সালাম ফিরানোর আগেও আল্লাহু আকবার আছে না নাই? তো আল্লাহু আকবার তোমার পছন্দ হয় না, তুমি বলো এটা ওই দলের স্লোগান, সেই দলের স্লোগান, অমুক দলের স্লোগান, তাহলে তোমার জানাজায় আল্লাহু আকবার আমরা বলবো না, বলবো জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। এইগুলো বলা যাবে? এগুলো যদি বলা তোমার না যায় তাহলে আল্লাহু আকবারও বলতে দিবা না, এগুলো বলতে দিবা না, তাহলে আমরা জানাজাটা পড়াবো কি করে? কথা কয় না? মরার পরে সোজা সবাই হয়, মরার পরে বলে হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে, ভালো দিন না হুজুর? হ্যাঁ, তোর আব্বা দোতলায় থাকবে জান্নাতে। পাকা মুখুথাগার, সারা জীবন তুমি ইসলাম ধ্বংসের পায়তারা করিসাও, আর এখন তুমি এইসি বলো শুক্রবারে মরিছে। ও শুক্রবার খুব ভালো দিন এখন মনে হয়, অথচ কোনোদিন জুম্মায়ও তো পাওয়া যায় না। ঈদের নামাজ তাও ঈদ উল আজহার নামাজ জানাজা বানাই দিয়ে দিয়েছে। কয় ঈদ উল আজহার জানাজার নামাজ হবে? আছে না নাই? ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম কবুল করলেন। কেমন করে ইসলাম কবুল করলেন? যখন ফাতেমা, বোন ফাতেমা বললেন আমি ইসলাম কবুল করেছি, ওমর বলছেন দরজাটা খুলে দাও। বলছে না ভাই দরজা খুলবো না, তুমি আগে ঘোষণা দাও তুমি আমাদের সাথে কেমন আচরণ করবা। বলছে দরজা খোল, দরজা খোল, দরজা খোল। দরজা খোলে না, তারপরে লাথি দিয়ে দরজাটা ভেঙেছে। ভাঙার পরে যখন পিটানি শুরু করে দিয়েছি, ওই সময় আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন
ফাতেমা বিনতে খাত্তাব কোরআন পড়ছিলেন, সাথে ভগ্নিপতিও। ওমর ঘরে ঢুকে তরবারির উল্টো পিঠ দিয়ে পিটালেন, এমন পিটালেন যে নিজেদের শরীর থেকে রক্ত বের হয়ে গেল। ফাতেমা বললেন, ওগো ওমর, তুমি আমার ভাই, তুমি খাত্তাবের ছেলে আর আমি খাত্তাবের মেয়ে। তুমি যতই মারো না কেন, যতই পিটাও না কেন, যতই আঘাত করো না কেন, তুমি শুনে নাও, আমরা যে কালেমার বাণী গ্রহণ করেছি, জীবন দিতে শিকার, কিন্তু আমরা এই দিন ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কোরআনের মাহফিলে বসে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, রিয়াজুল জান্নাত, যেখানে আমার জীবন, আমার আল্লাহর দেওয়া কোরআন আলোচনা হয়, ওই মাজলিসে বসে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত খালি জায়গা আছে, সেই খালি জায়গার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ পড়লে ক্ষতি না লাভ? এখানে প্রত্যেকটা কথার জবাব যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিন লাভ দিবেন। আপনি যদি কোরআন শোনেন আর কোরআন পড়েন, শুনলেও 10 নেকি প্রত্যেক হরফে, আর পড়লেও প্রত্যেক হরফে কয় নেকি। কিন্তু পড়ার থেকে শোনাতে সওয়াব বেশি। কেমন করে? যে পড়ে তার যদি ভুল হয়, ভুলের কারণে আল্লাহ গুনাহ লিখতে পারেন, কিন্তু যে শোনে সে তো, তার তো কোনো অপরাধ নাই, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? যে পড়েছে যদি ভুল পড়ে, আল্লাহ চাইলে তার গুনাহ লিখতে পারেন যে এখানে ভুল করেছে, কিন্তু যে শোনে সে তো জানে না ভুল পড়লো কি পড়লো না, শোনার কারণে তার জন্য গুনাহ লেখা হয় না। যেমন মসজিদের ইমাম সাহেব, উনার উজু আছে কি নাই আমরা কি পরীক্ষা করি নাকি? উনার যদি উজু না থাকে তাহলে উনার নামাজ হবে নাকি? ইমাম সাহেবের উজু নাই, উনার নামাজ হবে? কিন্তু পিছনে যারা ইক্তেদা করেছে, এদের উপায় তাইলে কি হবে? আপনি তো দেখতে পাননি। সুতরাং ইমাম সাহেবের উজু যদি নষ্ট হয়ে যায়, আর ইমাম যদি কাউকে না বলে, ওই উজুতেই যে উজু যেহেতু নষ্ট হয়েছে, লজ্জার ব্যাপার, কারোর কিছু বলবো না, নামাজ মেরে দিলাম, ইমাম সাহেবের নামাজ হবে না এটা ঠিক, কিন্তু মুসাল্লি সবার নামাজ হয়ে যাবে। শুধু তাই নয়, মুসাল্লিদের যে নামাজ হবে না, এই গুনাহটাও ইমামের আমল নামায় চলে যাবে। এই জন্য ইমামের থেকে মুসাল্লি সহজ না কঠিন? সহজ। আপনি মুসাল্লি হইলে, আমি মাঝে মাঝে বলি, আমার ইমামতির থেকে মুয়াজ্জিনই বেশি ভালো লাগে। কেন ভালো লাগে? মুয়াজ্জিন এমন একজন, এই মুয়াজ্জিনের গলাটা হাসরের ময়দানে কারোর গলা উঁচু থাকবে না, কোনো ইমামের গলা উঁচু থাকবে না, কোনো আলেমের গলা উঁচু থাকবে না, কোনো বক্তার গলা উঁচু থাকবে না, কোনো বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মুহতামিমদের গলা উঁচু থাকবে না। আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনদের গলাটা উঁচু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? নাম কি? চেহারাটা ছিল খুবই সুন্দর, শাকিব খানের মতো, শাকিব খানের মতো, শাহরুখ খানের মতো, সালমান খানের মতো, নেইমারের মতো, মেসির মতো না, তিনি ছিলেন একজন গোলাম, হাবশীকৃত দাস। ওনার যিনি মালিক ছিলেন, ওনাকে যিনি কিনেছিলেন, তার নাম উমাইয়া। উমাইয়ার গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো মানুষ, এত কালো যে মানুষ দেখে ভয় পেয়ে যেত, শুধুমাত্র চোখের মনির দুই পাশে সাদা ছাড়া আর কোথাও কোনো সাদা ছিল না। এই কালো মানুষটা আল্লাহর কোরআনের কাছে এসে এমন একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। ওগো যুবকেরা শুনে নাও, একটু কান খুলে শুনে নাও। ওগো আর্জেন্টিনার সাপোর্টাররা শুনে নাও। ওগো আমার ব্রাজিলের সাপোর্টারেরা শুনে নাও। ওগো আমার নেইমারের সাপোর্টারেরা শুনে নাও। ওগো আমার মেসির সাপোর্টারেরা শুনে নাও। আমার রোনালদিনহোর সাপোর্টারেরা শুনে নাও। এই বিলাল আল্লাহর রাসূলের অনুসারী
অনুসরণ করলেন, উনি ফলো করলেন আল্লাহর রাসূলকেই। আল্লাহর রাসূলের কাছে এসে কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। আর এই কারণে উমাইয়া ইবনে খালফ অনেক শাস্তি দিতেন, এমন শাস্তি দিতেন যেই শাস্তি কল্পনার অতীত। উমাইয়া ইবনে খালফ আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে 4 হাতে পায়ে দড়ি বেঁধে মরুর প্রান্তরে শুইয়ে দিতেন এবং 4 হাতে পায়ে খুঁটো বেঁধে রাখতেন যেন নড়তে না পারে। শুধু তাই নয়, এই শাস্তিটা বাড়ানোর জন্য আবার একটা পাথর বুকের উপরে চাপা দিয়ে দিতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন আহাদ আহাদ আহাদ। শুধু তাই নয়, গলায় রশি বেঁধে মক্কার বাচ্চা শিশুদের কাছে দিয়ে দিতেন। আর বাচ্চা শিশুরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে বেড়াতো, ঘোড়া খেলতো। আর মক্কার অলিতে গলিতে ওই পাথুরে পাহাড়ের মাঝে যখন টেনে নিয়ে বেড়াতো, হাত ছিঁড়ে যেত, হাতগুলো ছিঁড়ে যেত, পাগুলো ছিঁড়ে যেত, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যেত, কিন্তু কালেমার পথ থেকে বেলালকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। এই বেলাল আল্লাহর রাসূলের ফলোয়ার্স হয়ে কেমন আমলে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে সেখানে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আমার ভিসা শেষ হয়ে গেছে, আমার পারমিট শেষ হয়ে গেছে, আমি আর সামনে যেতে পারবো না, আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই, আপনি এখানে থাকেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ তৌফিক দিয়েছে আসার, এর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। এখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডেকে নিয়ে আপনার দিদার দিয়ে দিবেন। আল্লাহর নবী যখন বসা ছিলেন, আল্লাহর নবী এসে বলেন, ওগো ফেরেশতা, ওগো বেলাল, তুমি কি এমন আমল করো? বেলাল বলল, ওগো নবী, কই তেমন কিছু আমল তো করি না। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহায় একা বসেছিলাম, যখন ফেরেশতা জিবরাইল আমাকে রেখে চলে আসলো, ওই একা থাকা অবস্থায় আমার একটু ভয় করছিল যে আমি এখানে আছি। হঠাৎ করে আমার কানে যেন তোমার পায়ের পদধ্বনি বাজছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই বেলাল রাসূলকে কেমন ভালোবেসেছেন। যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, বেলাল, এই আপনারা উঠছেন কেন? এই দুজন উঠছেন কেন? উঠছেন কেন ভাই? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই কথা পরিষ্কার করে বলি, মাহফিল নষ্ট করে বেশি এই লম্বা জামাওয়ালাগুলো, হুট করে উঠে যায়, কথার মধ্যে ডিস্টার্ব। আপনারা মাহফিলে আসবেন না, এদের কারণে মানে এর এত অভদ্র মানে জাতিগোষ্ঠী। হ্যাঁ, কথা চলছে কোরআনের, সবাই মনোযোগ দিয়ে, হাজার হাজার শ্রোতা এখানে শুনছে, হুট করে এখান থেকে উঠে লাভ দিচ্ছে। এগুলো করবেন না। কোরআনের মাহফিলের সম্মান যদি রাখতে না পারেন, দূরে থাকবেন, প্যান্ডেলের বাইরে থাকবেন। এখানে এসে বসার দরকার কি আপনার? আপনি আর্জেন্টিনার খেলা দেখেন গে? আপনি আর্জেন্টিনার খেলা দেখেন? আপনি এখানে কি আমার বাবার কিচ্ছা বলছি? আমি যশোর থেকে আসতেছি, রাস্তায় জ্যাম হয়েছে তাই বলছি? ভাইয়ারা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা ছেড়ে দিলেন, আল্লাহর নবী ইন্তেকাল করলেন, উনি মদিনা ছেড়ে দিলেন। এই কথাগুলো এই জন্য বলছি, আমার যুবকেরা, যেই যুবকদের হাতে আজকে কালেমার পতাকা থাকার কথা ছিল, সেই যুবকের হাতে আজকে ব্রাজিলের পতাকা। যেই যুবকের হাতে কোরআনের পতাকা থাকার কথা ছিল, সেই যুবকের হাতে আজকে আর্জেন্টিনার পতাকা। বলেন ঠিক কিনা? যেই যুবক আজকে কোরআন বুকে নিয়ে দাঁড়ানোর কথা ছিল, সেই যুবকের বুকে আজকে আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি। যেই যুবকের মুখে দাড়ি থাকার কথা ছিল, সেই যুবক আজকে দাড়ি কাটে। যেই যুবক আজকে মসজিদে যাওয়ার কথা ছিল, সেই যুবক আজকে পার্কে যায়, মেয়েদের নিয়ে ঘুরতে যায়, টাঙ্কি মেরে বেড়ায়।